আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফটোশপের গুরুত্বপূর্ণ একটি টিপস নিয়ে আসলাম, সেটা হলো ব্ল্যাক স্ক্রিন ছবি যেগুলো চেহারা কালো থাকবে বা ফেসটা কালো থাকবে, এই ছবিগুলো আপনি কিভাবে খুব সহজ টেকনিকে আপনি সুন্দর করে নিতে পারবেন সেটি এখানে দেখিয়ে দেবো। এবং রেজুলেশন কিভাবে লো থেকে আপনি হাই রেজুলেশনে কনভার্ট করতে পারবেন, কোন এআই সাইডের মাধ্যমে কাজ করলে ছবিটাকে আপনি প্রফেশনাল মানে এডিট করতে পারবেন সেটি এখানে দেখিয়ে দেবো। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং কি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তবে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা কিন্তু অনেকটাই কিন্তু ফেসটা কিন্তু কালো রয়েছে। এই কালো ফেসটাকে খুব সহজে আপনি সুন্দর করবেন কিভাবে? কন্ট্রোল জে বাটন প্রেস করে দেবো, একটি লেয়ার করে নিচ্ছি আমি এখান থেকে। এখানে যে ছবিটা রয়েছে একটি লেয়ার আমি এখানে কন্ট্রোল জে বাটন প্রেস করে একটি লেয়ার আমি এখানে করে নিলাম। এখন এটা ব্লান্ডিং মোডটা চেঞ্জ করে দিয়ে এটাকে আমি স্ক্রিন করে দিচ্ছি। স্ক্রিন করে দিয়ে এটাকে এডিট লেয়ার মার্কসে ক্লিক করে দিব, কন্ট্রোল আই বাটন প্রেস করে দিচ্ছি। এটা কিন্তু মার্কস হয়ে গেছে। এখন আমি ব্রাশ টুলে চলে যাব। ব্রাশ টুলে গিয়ে আমি যদি এখানে ঘষি তাহলে দেখুন এই ফেসটাকে যদি আমি একটু ঘষি তাহলে দেখুন ফেসটা কতটা উজ্জ্বল হয়ে যাবে। এখান থেকে দেখুন ছবিটা কতটা ক্লিয়ার হচ্ছে। এই ছবিটাকে আমি এআই এর মাধ্যমে এনহান্স করতে পারি। এনহান্স করার জন্য দুটি লেয়ার আমি এক করেছি, কন্ট্রোল ই বাটন প্রেস করে দিয়ে কন্ট্রোল এস বাটন প্রেস করে দিয়ে এটাকে সেভ করে নিব। সেভ করার জন্য আমি একটি নাম দিয়ে দিচ্ছি, এখান থেকে সেভ করে নিলাম। একটি সাইডে চলে যাব, সাইড থেকে আমি ছবিটাকে এনহান্স করে নিচ্ছি। এডেড ছবি, এখানে ছবিটাকে আমি পেস্ট করে দিয়ে এখানে এনহান্স করে নিচ্ছি। আমি ছবিটাকে এখানে ডাউনলোড কারেন্ট ইমেজ ডাউনলোড করে নিলাম, এটাকে ওপেন করে নিচ্ছি আমি। এখন দেখুন আমি এআই এর মাধ্যমে কাজ করেছি ছবিটা। এটা হলো আবার ন্যাচারাল যে ছবিটা অরিজিনাল ছবি সেটা। আর এটা দেখুন কতটা সুন্দর হয়ে গেছে। এটা মিনিমাইজ করে দিচ্ছি। এটাকে আমি কাজ করব। এটাকে এখন এই ছবিটাকে আমি এডিট করে নেব। এখন এডিট করার জন্য কন্ট্রোল জে বাটন প্রেস করে একটি লেয়ার আমি এখানে করে নিলাম। এখানে কিছু শ্যাডো রয়েছে, শ্যাডোগুলো রিমুভ করতে হবে। এখানে চলে যাব ব্রাশ টুলে। ব্রাশ টুলে গিয়ে এখান থেকে নরমাল এখানে ওভারলে করে দিব। অপাসিটিকে আমি একটু কমিয়ে দিচ্ছি। কমিয়ে দিয়ে যে শ্যাডোগুলো এগুলো আমি রিমুভ করব। যে কালো ভাবটা রয়েছে এটাকে আমি এই যে কালারটা নিয়ে নিতে হবে। এখান থেকে অল বাটন ধরে কালারটা এখান থেকে চুজ করে নিয়ে এখানে আমরা হালকা ঘষবেন। ঘষলে এই যে কালো ভাবটা ছিল সেটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে। আমি শ্যাডোটা রিমুভ করে তারপরে এটার গ্রেডিংটা আমি মিলিয়ে দিব। এখান থেকে একটু মিলিয়ে দিলাম। এখন নরমালে যাব। নরমাল, এখন এটাকে হালকা একটু ফিনিশ করে দিচ্ছি আমি। এখানে ফিনিশিং করে দিবেন যাতে দেখতে সুন্দর লাগে। ছবিতে আপনি এআই এর মাধ্যমে কাজ করলে কিন্তু ছবিটা প্রফেশনাল ভাবে এডিট হয়ে যাবে না। সেটাকে আপনার নিজেও কিন্তু কাজটা করে নিতে হবে। আপনি কিভাবে কাজটা করতে চান সেটা যদি আপনার জানা না থাকে তাহলে কিন্তু আপনি ভালোভাবে এডিটটা করতে পারবেন না। দেখুন আমি প্রায় ছবি কিন্তু ব্রাশ টুলের মাধ্যমে কিন্তু ছবিগুলো আপনি সুন্দর করে থাকি, এডিট করে থাকি। ব্রাশ টুলে কাজ করলে কি হয় সেটা হলো আপনার খুব সহজে আপনি ছবিটাকে কালারফুল করতে পারবেন এবং কি সহজে স্মুথ করে নিতে পারবেন। একটু শ্যাডো বা অন্যান্য কিছু যদি থাকে, এখানে ডাস্ট থাকে, তাহলে সেগুলো খুব সহজ টেকনিকেই আপনি ছবিটাকে সুন্দর করতে পারেন। ন্যাচারালিটি আনার জন্য এটাকে হালকা একটু এখানে কমিয়ে দিলাম। দেখুন ওকে হয়ে গেছে। এখন এটাকে কালারফুল করবেন। কালারফুল করার জন্য ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখানে ব্রাইটনেস কন্ট্রাস্টে গিয়ে হালকা একটু এখান থেকে একটু বাড়িয়ে দিলাম, ওকে করে দিচ্ছি। আবার যাব ইমেজ, এখানে অ্যাডজাস্টমেন্ট সিলেক্টিভ কালার, এখান থেকে হালকা একটু ব্ল্যাকটা একটু আপনি বাড়িয়ে দিবেন। এখন দেখুন কতটা সুন্দর হয়ে গেছে। এখানে একটা টিপ বসাতে পারেন আপনি। টিপ দেওয়ার জন্য ইরেজার টুলে চলে যাবো। এখান থেকে এখানে একটু ছোট বড় করে নিয়ে টিপ আমি এখানে বসিয়ে দিলাম। এখন দেখুন ছবিটা কতটা সুন্দর হয়ে গেছে। এখন ছবিটা আপনি যে কোনো সাইজের মাপে ক্রপ করে আপনি কাজটা কিন্তু করে নিতে পিন করে নিতে পারেন। দেখুন আমি একটা আনসাইজে ক্রপ করে নিচ্ছি এখান থেকে। এখন যদি দেখেন দুটি ছবির তফাৎ যদি দেখেন আপনি, দেখুন এটা হলো প্রথম ছবি অরিজিনাল ছবি আর এটা হলো এই ছবিটা আমি কাজ করেছি। তাহলে দেখুন এর মাধ্যমে কাজ করলে কিন্তু সব ছবি আপনি অ্যাকুরেটভাবে কাজ করে দেবে। আপনার নিজের থেকেও কিছু ছবি আপনাকে কাজ করে নিতে হবে। তাহলে দেখলেন খুব ইজি টেকনিকে আপনি একটি ছবিকে প্রফেশনাল বানান এডিট করতে পারেন এবং ব্ল্যাঙ্ক স্ক্রিন কীভাবে আপনি পরিষ্কার করবেন এবং কি প্রফেশনাল রূপে রূপান্তরিত করতে পারবেন সেটি দেখিয়ে দিলাম। থ্যাংক ইউ গাইজ, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চালু রাখুন, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।